একটি দিঘির পাড়ে একটি ধূর্ত শেয়াল বাস করত। সে অনেকদিন ধরে লক্ষ্য করছিল যে রুই মাছটা বেশ মোটাসোটা হয়েছে। শেয়ালের খুব ইচ্ছে হলো যে রুই মাছটা দিয়ে ভোজ করার, কিন্তু সমস্যা হলো শেয়াল তো আর সাঁতার জানে না, আর রুই মাছও পাড়ে আসে না। একদিন শেয়াল বুদ্ধি খাটিয়ে দিঘির পাড়ে বসে খুব করুণ সুরে কাঁদতে শুরু করলো। রুই মাছ কৌতূহলী হয়ে জলের উপরে উঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে শেয়াল ভাই, তুমি কাঁদছো কেন? শেয়াল মুছতে মুছতে বলল, আরে ভাই রুই, তুমি তো জানো না, বনের সব পশুরা মিলে ঠিক করেছে তারা এই দিঘির সব পানি শুকিয়ে ফেলবে, কারণ তারা এখানে ফুটবল খেলবে। আমি ভাবলাম আমার বন্ধুগুলো মারা যাবে, তাই দুঃখে কাঁদছি। রুই মাছ ছিল বেশ বুদ্ধিমান। সে ভাবলো বনের পশুরা ফুটবল খেলার জন্য এত বড় দিঘি শুকাবে, এটা কেমন কথা। সে বুঝলো শেয়াল তাকে ভয় দেখিয়ে তীরের কাছে আনার চেষ্টা করছে, যাতে সে তাকে ধরতে পারে। রুই মাছ হেসে বলল, ও এটা তো খুব চিন্তার কথা, কিন্তু শেয়াল ভাই, আমাদের দিঘির নিচে একটা গোপন সুড়ঙ্গ আছে, যা পাশের বড় নদীতে গিয়ে মিশেছে। পানি শুকিয়ে গেলে আমরা সবাই সেখানে চলে যাব। তুমি বরং একটা কাজ করো, তুমি আমাদের সাথে চলো, পানির নিচে তোমার নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা আমি করে দেব। পানির নিচে যাওয়ার কথা শুনে শেয়াল চমকে গেল। সে ভাবল, আরে মাছ ধরতে গিয়ে আমি নিজেই যদি ডুবে মরি। শেয়াল তাড়াতাড়ি লেজ গুটিয়ে বলল, না আমি যাব না, আমার কাজ আছে। এই বলে সে এক দৌড়ে বন থেকে পালিয়ে গেল। রুই মাছ নিয়ে আরেকটি গল্প আছে। সেটি হলো, একদিন দিঘির পাড়ে দুজন জেলে এসে বসলো। তাদের হাতে ছিল বড় জাল। তারা বলাবলি করছিল, এই দিঘিতে অনেক বড় রুই মাছ আছে, আর সবগুলো ধরবে তারা। অন্যান্য মাছেরা ভয় পেয়ে কাঁপতে লাগলো। ছোট পুঁটি আর মোরলা মাছেরা কান্নাকাটি শুরু করে দিল। রুই মাছ সবাইকে শান্ত হতে বলল। সে বলল, ভয় পেও না, বুদ্ধি থাকলে সব কিছু থেকে বাঁচা যায়। রুই মাছ সবাইকে নিয়ে দিঘির এক কোণে সভা ডাকলো। সে জানতো যে জেলেরা সাধারণত দিঘির মাঝখানে জাল ফেলে। সে সবাইকে বলল যে বড় মাছেরা একদম জলের নিচে মাটির কাছাকাছি চলে যাবে, আর ছোট মাছেরা কচুরিপানার আড়ালে লুকিয়ে থাকবে। কেউ যেন অহেতুক জলের উপর লাফালাফি না করে। জেলেরা জাল ফেললো, কিন্তু রুই মাছ আগে থেকে জাল চিনে ফেলেছিল। সে দেখলো জালের নিচের দিকটা যখন মাটির উপরের দিকে আসছে, তখন সে তার শক্তিশালী লেজ দিয়ে মাটিতে জোরে ঝাপটা দিল। এতে প্রচুর কাদা ও বালি ঘোলা হয়ে উপরে উঠে এলো। জেলেরা ভাবলো মাটির নিচে হয়তো বড় পাথর আটকেছে, তাই তারা জালটি সাবধানে টেনে তুলে নিল। ঘোলা জলের সুযোগ নিয়ে রুই মাছ ও অন্যান্য মাছেরা জলের নিচ দিয়ে ফসকে গভীর গর্তে ঢুকে গেল। জেলেরা যখন জাল তুললো, দেখলো জালের ভেতর শুধু শ্যাওলা আর কাদা। একটি মাছও তারা ধরতে পারল না। জেলেরা হতাশ হয়ে বাড়ি ফিরল। দিঘির জল আবার শান্ত হলো। সব মাছেরা বেরিয়ে এসে রুই মাছকে ধন্যবাদ জানালো।